যা হতে চেয়েছিল তাই হয়েছে। রাক্ষস। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? দেখে এলাম তুফান সিনেমাটি। কেমন ছিল এই সিনেমাটি সেটাই জানাবো এখন। যদি এক কথায় বলতে চাই তবে তুফান পুরোই তুফান ঘটিয়ে দিয়েছে। প্রথমে আসি এই সিনেমার স্টোরির বিষয়ে। এর স্টোরি আপনার মাথা ঘুরিয়ে দিবে। আপনি হয়তো ভুলেই যাবেন কোনো বাংলা সিনেমা দেখছেন। তবে একটা কথা আপনাদের বলে রাখি, যারা ট্রেলার দেখে ভেবেছিলেন তুফান সিনেমাটি হয়তো কেজিএফ সিনেমাটির কপি বা এর সাথে স্টোরির কোনো মিল রয়েছে, তবে আপনি সম্পূর্ণই ভুল। এই সিনেমার গল্পটি সম্পূর্ণই আলাদা। কেজিএফ বা অ্যানিমেল সিনেমার গল্পের সাথে কোনো মিল নেই তুফান সিনেমাটির। তবে এই গল্পটা যেভাবে সাজানো হয়েছে সেটা দেখে আপনার ওই ধরনের সিনেমার কথাই মনে করিয়ে দিবে। সম্পূর্ণ সিনেমায় আপনি 1 মিনিটও বোরিং ফিল করবেন না, এটা নিশ্চিত। এবার আসে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং এবং ভিএফএক্স এর বিষয়ে। এর সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং এবং ভিএফএক্স ছিল টপ লেভেলের। অবশ্য এই বিষয়টি দর্শক টিজার, ট্রেলার এবং গানগুলো দেখে আগে আন্দাজ করতে পেরেছেন। তবে আপনি সম্পূর্ণ সিনেমাটি দেখার সময় ভিএফএক্স এর এমন কিছু দৃশ্য দেখতে পারবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। এবার আসি অভিনয়ের বিষয়টিতে। নায়ক শাকিব খানকে আমরা সচরাচর সিনেমাগুলোতে যেসব ক্যারেক্টারে দেখতে পাই তার থেকে এই সিনেমাটার ক্যারেক্টারটা যে ভিন্ন সেটা তো অনুমান করেই ফেলেছেন। তবে তাকে এই নতুন ক্যারেক্টারে দেখে আপনার মনে হবে এ যেন এক নতুন শাকিব খান। যদি আপনি শাকিব খানের ফ্যান নাও হয়ে থাকেন তবে এই সিনেমায় তার অভিনয় দেখে তার ফ্যান হয়ে যাবেন। তিনি যে একজন দুর্দান্ত অভিনেতা সেটা আবারও প্রমাণ করেছেন এই সিনেমার মাধ্যমে। তার ডায়লগ ডেলিভারি এবং তার অ্যাটিটিউড এতটাই অসাধারণ ছিল যা বলার ভাষা হারিয়ে ফেলেছি। সিনেমাতে তার লুক আর তার ফিটনেসের সাথে ক্যারেক্টারটা পুরো জমে গিয়েছিল। তুফান শাকিব খানের ক্যারিয়ারের সেরা সিনেমা, এটা বলার অপেক্ষা রাখে না। এবার আসি চঞ্চল চৌধুরীর বিষয়ে। তিনি তো সবসময় সেরা অভিনয় করেন, এটা আমরা সবাই জানি। সিনেমাতে তার স্ক্রিন প্লে খুব বেশি সময় না হলেও তিনি এন্ট্রি নেওয়ার পর সিনেমাটা আরো বেশি জমে উঠেছিল। তুফানের সাথে তার দ্বন্দ্ব কেমন জমে উঠেছে সেটা তো আপনারা হলে গিয়ে দেখতে পারবেন। তাছাড়াও মিমি চক্রবর্তী, মিশা সওদাগর, সুমন আনোয়ার, নাবিলা সহ সবাই তাদের জায়গায় পারফেক্ট অভিনয় করেছেন। এবার সিনেমার অ্যাকশন দৃশ্যগুলোর বিষয়ে কথা বলা যাক। এই সিনেমার অ্যাকশন সিনগুলো ছিল মাথা নষ্ট করার মতো। প্রত্যেকটা অ্যাকশন সিন এতটা অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে আপনি কেজিএফ এবং অ্যানিমেল সিনেমার ফিল কিন্তু পেয়ে যাবেন। আর এই সিনেমার যে 2টি গান রিলিজ করা হয়েছে সেগুলো ছাড়াও আরো কিন্তু 2টি গান রয়েছে সিনেমাতে। ওই গান দুটিও খুবই ভালো ছিল। এই গানগুলো সিনেমা শেষ হবার পরও আপনার কানে বাজবে। সিনেমাতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে সেটা রক্ত গরম করার মতো। আর সিনেমা শেষে যে টুইস্টটা রয়েছে সেটা কিন্তু আপনার মাথা পুরো ঘুরিয়ে দিবে। সব মিলিয়ে এবার ঈদে অসাধারণ একটি প্যাকেজ হচ্ছে তুফান সিনেমাটি। এই সিনেমাটি বাংলা সিনেমার জগতে ইতিহাস সৃষ্টি করবে। ট্রেলার দেখে যতটা আশাবাদী ছিলাম সিনেমাটি নিয়ে, তার শতভাগই পূরণ করতে পেরেছে তুফান। 2024 সালে এসে যে ধরনের সিনেমা মানুষ দেখতে পছন্দ করে সেই হিসাবে তুফান যুগ উপযোগী একটি সিনেমা। তুফানের মতো সিনেমা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। এই ধরনের সিনেমা তৈরি হলে বাইরের দেশের সিনেমাগুলোর সাথে আমরাও আমাদের সিনেমাগুলোকে তুলনা করতে পারবো। আর এই সিনেমাটির কিন্তু সেকেন্ড পার্ট আসতে চলেছে, সেটা সিনেমা শেষে বলে দেওয়া হয়েছে। আপনি যদি এই সিনেমাটি না দেখে থাকেন তবে দেখে নিতে পারেন এই ঈদে তুফান সিনেমাটি।